Assalamu alaikum guys, hope you all are well by the grace of Almighty Allah. Welcome to my channel Farkin Person. সো গাইজ এর আগের ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছিলাম যে আমি আমার পার্পল ড্রাগনের ফিমেলটা এবং আরটিপি ফিমেলটাই ব্রিডিং সেটআপের মধ্যে রেখেছিলাম, কিন্তু পরে আমি আরটিপির সাথে মেলটাকে দিয়ে পেয়ার করে এবং ফিমেলটার সাথেও পার্পল ড্রাগনের মেলটাকে দিয়ে পেয়ার করে ব্রিডিং সেটআপে দিয়ে দিয়েছি, যেহেতু ফিমেলটা বাচ্চা দিতে দেরি করছিল। কিন্তু অবশেষে আজকে কিন্তু ফিমেলটা বাচ্চা দিয়ে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার কিন্তু মাশাআল্লাহ সে প্রচুর পরিমাণ বাচ্চা দিয়েছে। গতবার মাত্র 6টা বাচ্চা দিয়েছিল, প্রথমবার হয়, বাট এবার সে মাশাআল্লাহ অনেকগুলো বাচ্চা দিয়েছে। সো কয়টা বাচ্চা দিয়েছে তা জানতে আমাদের ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকুন। সো এখানে কিন্তু মূলত আজকে আরেকটা খুশির সংবাদের নিয়েই ভিডিওটা আমি করলাম। সো এখানে কিন্তু আমার সেই পার্পল ড্রাগনের পেয়ারটা রয়েছে এবং তার ঠিক আশেপাশে অনেকগুলো বাচ্চা রয়েছে। সো প্রথমে আমি পেয়ারটাকে এই সেটআপ থেকে সরিয়ে ফেলি যাতে আমার বাচ্চাগুলো ধরতে সুবিধা হয়। সো যেহেতু এক হাতে কাজ করছি, আরেক হাত দিয়ে ভিডিও করছি, তো আমার ভিডিও করতে একটু সমস্যা হচ্ছে, তার জন্য অত্যন্ত দুঃখিত। আমি ভিডিও ফ্রেমটা হয়তো আপনাদের কাছে ঠিক মতো আসবে না, তাই আমি অত্যন্ত দুঃখিত। কিন্তু এক হাতে ভিডিও করা ও এক হাতে মাছের কাজ করা আমার জন্য একটু কষ্টকরই হয়ে গেছে, তাই আর কি। সো আপাতত কিন্তু আমি আগে আমার এই পেয়ারটাকে আরেকটা গ্লাসের মধ্যে কিছুক্ষণের জন্য আলাদা করে নিচ্ছি। পরবর্তীতে আমি বাচ্চাগুলোকে আলাদা করার পরে ওদেরকে আবার ওদের সেটআপে দিয়ে দিব। এই সেটআপের মধ্যে কিন্তু পানির ক্যাপাসিটি প্রায় 20 লিটার, কিন্তু এখন গরমের কারণে পানি ফিল করে দিলেও তা কমে অর্ধেক হয়ে যায়। প্রায় আপাতত 10 লিটার পানির মধ্যে কিন্তু এই পেয়ার মাছটা ছিল এবং থাকবে। এবং আমার আরটিপির যে পেয়ারটা সেটা কিন্তু রয়েছে আমার ইনডোরের যে একটা অ্যাকুরিয়াম আছে সেটার মধ্যে। সো এখন আমি বাচ্চাগুলোকে আলাদা করার জন্য একটা বাটিতে পানি নিয়ে নিচ্ছি, সাথে একটা বাচ্চা উঠে গেছে। এই বাচ্চাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক কিউট, হয়তো আপনারা ভিডিওতেই দেখেই বুঝতে পারছেন। সেখানে কিন্তু প্রচুর পরিমাণ বাচ্চা রয়েছে, এগুলো আস্তে আস্তে ধরা দেখাতে গেলে কিন্তু অনেক সময় লেগে যাবে, তাই আমি ভিডিওটি স্পিড করে দিয়েছি। একে একে এখানে আমি সবগুলো মাছের বাচ্চাই ধরে ফেলছি এবং সেগুলোকে আস্তে আস্তে আমি এই বাটিটার মধ্যে শিফট করতেছি। আপাতত কিন্তু 1 সপ্তাহ 15 দিন ওদেরকে আমি এই বাটিটার মধ্যেই রাখবো, যাতে ওরা ভালোভাবে ফিড গ্রহণ করতে পারে। ঠিক তারপরেই আমি ওদেরকে বড় একটা সেটআপে শিফট করে দিব। এবং আমি কিন্তু খুবই শীঘ্রই আমার ফ্রাইয়ের জন্য আলাদা করে একটা সেটআপ করতেছি, প্রায় 50 থেকে 80 লিটার ক্যাপাসিটি, যেরকম মানে ক্যাপাসিটির একটা সেটআপ করতে যাচ্ছি, যেটার মধ্যে 50 থেকে 80 লিটার পানি ধরবে এরকম, যাতে বাচ্চাগুলো ভালোভাবে গ্রো করতে পারে। সো আমি কিন্তু সবগুলো বাচ্চাকে এখানে সুন্দরভাবে আলাদা করে ফেলেছি এবং আমি সেটআপটাতে ভালোভাবে দেখতেছি আর কোনো বাচ্চা আছে কিনা। সো আর কোনো বাচ্চা নাই, আমি সব বাচ্চাগুলোকে আলাদা করে ফেলছি। সো এখন আমাদের যে মেইন পেয়ারটা সেটাকে আমরা আবার তাদের সেটআপে শিফট করে দেই এবং কিছুদিনের মধ্যে কিন্তু ওদের সেটআপটাও ক্লিন করতে হবে। এটা খুবই নোংরা হয়ে গেছে ওদের এই সেটআপটা, আপনারা তো দেখতে পাচ্ছেন। তো সময়ের কারণে এখন ক্লিন করা আমার জন্য একটু কষ্টসাধ্য হয়ে যাচ্ছে এবং ব্যস্ততার কারণে আমি এখন ঠিকমতো ভিডিওও দিতে পারছি না। আপাতত এখন আমি প্ল্যান্সগুলো দিয়ে দিচ্ছি। সেই এই কিন্তু ছিল মূলত আজকের এই ভিডিওটা। এখন আমি পেয়ারটাকে রিলিজ করে দিলাম। সেই বাচ্চাগুলোর জন্য আপনারা দোয়া করবেন যেন বাচ্চাগুলো সুস্থভাবে গ্রো করতে পারে। এতটুকুই ছিল আজকের ভিডিওতে, আমাদের চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।